প্রতি ৬ বছর পর পর কক্ষপথ ঘুরে একটি বিরাট গ্রহাণু। বিজ্ঞানীদের আশঙ্কা এখন বেঁচে গেলেও ভবিষ্যতে গ্রহাণুটি পৃথিবীর ভয়াবহ ক্ষতি করতে পারে। কিন্তু ঠিক কবে নাগাদ পাথরপিণ্ডটি পৃথিবীকে আঘাত করতে পারে এখনও তা বিজ্ঞানীরা নিশ্চিত করে বলতে পারছে না। তবে এই গ্রহাণুটি যেন পৃথিবীর বড় কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়ে নাসা বেশ গবেষণা চালাচ্ছে। বিস্তারিত সাদিয়া আফরোজের প্রতিবেদনে। বেনু নামের গ্রহাণুটি প্রতি ৬ বছরে একবার পৃথিবীর কক্ষপথে উপস্থিত হয়। প্রায় ৫০০ মিটার ব্যাসের বেনু সূর্যের চারদিকে ঘণ্টায় ৬৩,০০০ পার মাইল বেগে অতিক্রম করছে। বিজ্ঞানীরা জানান ২১৩৫ সালের দিকে বেনু পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী স্থানে চলে আসবে। ১ শতাব্দী পর গ্রহাণুটি আমাদের গ্রহের কাছাকাছি চলে এলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে ধরার সময় সৃষ্ট আঘাতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বলে জানায় বিজ্ঞানীরা। বেনু নিয়ে নাসা এতটাই উদ্বিগ্ন যে তারা গ্রহাণু পর্যবেক্ষণে একটি প্রোব পাঠাচ্ছে মহাকাশে। ওসিরিস রেক্স স্পেসক্রাফটটি আগামী ৮ সেপ্টেম্বরে পৃথিবী থেকে রওনা হবে। এটি ২০১৮ সালে বেনু গ্রহাণু পৃষ্ঠে নামবে বলে জানায় নাসা। বেনু পরিমণ্ডল থেকে পাথরের নমুনা, রাসায়নিক গঠন, ধাতুবিদ্যা এবং ভূতত্ত্ব ইতিহাস সংগ্রহ করে ২০২৩ সালে পৃথিবীতে ফিরে আসবে প্রোবটি। ওসিরিস রেক্স থেকে প্রাপ্ত নমুনা থেকে আমাদের সৌরজগতের উৎপত্তি, বেনুর ভবিষ্যৎ গতিবিধি এবং কি করে এটিকে পৃথিবী থেকে দূরে সরানো যায় সে বিষয়ে বিজ্ঞানীদের উপযুক্ত ধারণা দেবে বলে আশাবাদী নাসা। সাদিয়া আফরোজ, TVN24 নিউজ ডেস্ক।